আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আজকে বিউটিফুল ফ্রাইডে আমরা সবাই একসাথে হয়েছি অ্যামেজিং লার্নিং সেশনের জন্য। আজকে মিটিং টপিক হচ্ছে রিয়েল ডিএক্সএন সাকসেস জার্নি। সাকসেস এমন একটা জিনিস যেটা সবাই চায়, বাট ভেরি ফিউ পিপল রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল মিনিং অফ সাকসেস। অনেক মানুষ আছে শুধু ড্রিম দেখে, বাট সাকসেসফুল people take action. So today we are going to learn something valuable, something practical, and something life changing. I believe that আজকের এই সেশন শেষে আমরা নতুন এনার্জি এবং নতুন ভিশন নিয়ে এখান থেকে বের হবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মিটিংটাকে শুরু করার জন্য শুরুতেই যা করছি তা হচ্ছে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত করে আমাদের মিটিংটাকে আরো সুন্দর এবং চমৎকার করে তুলবো। তো আমাদের কোরআন তেলাওয়াত করার জন্য এখানে কি মিজানুর রহমান ভাই আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। লিডার, আপনি আপনার সুন্দর কণ্ঠে এবং চমৎকার কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করে মিটিংটা শুরু করেন। অসংখ্য ধন্যবাদ লিডার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে এত সুন্দর পবিত্র কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। Before we start, I want to ask everyone one simple question. Do you really want success in your life? If yes, then people keep your focus on eating, because today learning may change your mindset. Now it's time to invite our respect speaker. The person who is going to share today's valuable session is truly inspiring. So with lots of energy and big round of lunge, let's welcome our respected speaker, Abu Bakr Siddiq. Please welcome Mr. Abu Bakr Siddiq. Leader, আপনি কি আছেন আমাদের মাঝে? জি আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায়? Yes, leader. আচ্ছা, যাই হোক, আমার কথা যদি ক্লিয়ার শোনা না যায় তাহলে আমাকে একটু নক দিবেন প্লিজ। Sure, leader. তো অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের প্রোগ্রামটা প্রেজেন্টেশন করেছেন কনকা মন্ডল, রিয়েলি অসাধারণ প্রেজেন্টেশন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন মিজানুর রহমান ভাই। খুব সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমরা শুনলাম। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন। আসলে সবাইকে একটু কমেন্ট চাচ্ছি, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের সাথে, কে কোন দেশ থেকে
একটু কমেন্টস করবেন প্লিজ, আমি আপনাদের কমেন্টস দেখতে চাই। সবাই কি বাংলাদেশ, মালয়েশিয়া? ওকে। রাজশাহী, কুমিল্লা, মালয়েশিয়া, দেখ। জি। আহ, তাজরিন আপু, আপনি তো পুরান ঢাকায় থাকেন, আমি জানি। মালয়েশিয়া, সরি ফর মালয়েশিয়া, ইন্টারাপ্ট যাক। লিডার, আমি আপনাকে হোস্টটা দিয়ে অসংখ্য দিচ্ছি, সবাইকে মিউট করে। অসংখ্য ধন্যবাদ লিডার, এবং অসংখ্য ধন্যবাদ সকল প্রিয় বিজনেস পার্টনার। আমরা আহ, বিভিন্ন দেশ থেকে আজকে প্রোগ্রামে সিদ্দিক যুক্ত লিডার, হয়েছি। সিদ্দিক লিডার, আমি জি, আপনাকে হোস্টটা দিয়ে দিচ্ছি। আপনার, আচ্ছা আমি সবাইকে মিউট করে আপনাকে আনমিউট করে দিচ্ছি। আমি তো আনমিউট আছি, আমার কথা শোনা যায় না? জি জি, শোনা যায়, বাট আমি সবাইকে মিউট করে রাখতেছি এই কারণেই, যেন আসলে মিটিং এর সময় যেন ডিস্টার্ব ফিল না হয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কো হোস্ট করতে পারেন না ইমন ভাই? যদি না পারেন তাহলে আপনি, যদি আমি আনমিউট হয়ে যাই না, কখনো, আমার এখানে তাহলে কো আপনি হোস্ট আমাকে। নাই, আমি আপনাকে হোস্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সো স্টার্ট করি। যাই হোক, ইনশাল্লাহ আমরা আজকের প্রোগ্রামটা কত সময় করতে পারবো? না অনেক সময় করলেও সমস্যা নেই। এটা কি 40 মিনিট না তার বেশি হবে ইমন ভাই? সো যাই হোক, আমার মনে হয় আর কেউ আনমিউট হইতে পারবে না। সো অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাকে হোস্ট করে দেওয়ার জন্য। সো আজকের টপিক হচ্ছে যে রিয়েল জার্নি অফ ডিএক্সএন। সো আমি আসলে, আপনারা প্রত্যেকে আমাকে, এখানে কে কে আছেন যে যে আমাকে চিনেন না, এমন কেউ আছেন? যে আমার সাথে কথা হয় না বা আমাকে চিনেন না, এমন কেউ আছেন? আমার মনে হয় না। এখানে যারা আছেন সবাই প্রত্যেকেই আমাকে চিনেন। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার জার্নিটা আমি পরে শেয়ার করি, প্রথমে একটা কথা বলে নেই। সেটা হলো যে আসলে ডিএক্সএন থেকে আমি কি পাবো, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই বিজনেসটা করে ডেভেলপ করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ডিএক্সএন থেকে আমি কি পাবো, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ডিএক্সএন আমাদেরকে কি দিবে? ডিএক্সএন আমাদেরকে ভেরি সিম্পল, আমি খুব সহজ ভাষায় সবসময় কথা বলি। তো এটা খুব সিম্পল যে ডিএক্সএন আমাদেরকে দিবে দুইটা জিনিস, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে ওয়েলথ। এখন এই দুইটা জিনিস কি আমাদের দরকার আছে কিনা একটু কমেন্টস করবেন, কারণ আজকের প্রোগ্রাম দেখেন, এই পৃথিবীতে সফল মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা অনেকেই অনেক সফল মানুষের হিস্টোরি পড়ি, জানি, কিন্তু নিজেরা সফল হইতে চাই না। কারণ হলো যে আমরা জানি না যে আমরা কোথায় গেলে কি পাবো, এটা জানি না। সো ডিএক্সএন কোম্পানিতে যুক্ত হয়েছিলাম 2019 নভেম্বর 3 তারিখ মালয়েশিয়াতে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি তখন মালয়েশিয়ান প্রবাসী। মালয়েশিয়াতে আমি যুক্ত হয়েছি। আমার আপলাইন লিডার হচ্ছে শাহজাহান ভাই, আমাদের এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। আমি আর শাহজাহান ভাই একই রুমে থাকার সুবাদে, শাহজাহান ভাই আগে জয়েনিং করছে, যুক্ত হওয়ার পরে আমাকে যুক্ত করছে। তো যুক্ত করার পরে কি হয়েছে যে আমরা নভেম্বর মাসে যেহেতু যুক্ত হয়েছি, ডিসেম্বর মাস, এই ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু আমরা খুব সুন্দর ডিএক্সএন বিজনেস স্টার্ট করে দিয়েছি। এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি শেষে কিন্তু মার্চ মাসের থেকে শুরু হয়েছে, মালয়েশিয়াতে না সারা পৃথিবীতে, করোনা ভাইরাস। আপনারা অনেকেই জানেন, ব্যবসাটা শুরু করেন নাই। সো সো যখনই মার্চ মাসের থেকে করোনা ভাইরাস শুরু হয়েছে, তখন কিন্তু আমাদের কি কি হয়েছে, আমরা কিন্তু মালয়েশিয়াতে যারা ছিলাম, আমরা কিন্তু রুম বাইরে যাই। আপনারা প্রত্যেকেই জানেন মালয়েশিয়াতে করোনার সময় যারা অবস্থান করছেন মালয়েশিয়াতে, সো রুমের বাইরে যাইতে পারেনি। দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড, মাইন্ডসেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কেন?
আমি যখন জানছি আমি এই ডিএক্সএন এ জয়েনিং করার সাথে অনেক ইন্টারেস্টেড। কেন? কারণ আমি জানি এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো হেলথ আর একটা হলো ওয়েলথ। কারণ দুইটা জিনিসই আমার দরকার, দুইটা অপশনই আমার জন্য বেস্ট অপশন। সো এটা আমার মনে হয় প্রত্যেকের জন্যই বেস্ট। তো যখনই যখনই আমি জানি পাওয়া যায়, তখনই কিন্তু আমার কি মাইন্ডসেট, সিরিয়াস মাইন্ডসেট। আমি তখন কি করছি, যখনই করোনা শুরু হয়েছে তখন কিন্তু আমরা বিজনেসটা ফুল স্টার্ট শুরু করেছি অনলাইনে, জুম মিটিং, অনলাইনে কাউন্সিলিং, ঘরে বসেই কিন্তু আমরা 2 বছর বিজনেস, 2020 সাল 2021 সাল, এটা কিন্তু এই 2 বছর, এই সালটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা সাল ছিল। 2 বছরে কিন্তু আমরা কোথাও যাইতে পারি নাই, কোনো একটা ফিজিক্যাল বড় প্রোগ্রাম করতে পারি নাই। হয়তো 2-1 জনের সাথে সাক্ষাৎ করা সম্ভব হইতো, এরপরেও কিন্তু আমরা একটু সুযোগ করে অফিসে যাইতাম, যাওয়ার পরে 2-1 জনের সাথে দেখা হইতো। এই একজনের সাথে সাক্ষাৎ করার জন্য আমি সেই দামানসারা থেকে টাইম ইস করে প্রায় মনে করেন 50 কিলোমিটার দূরে আমি চলে যেতাম। তো এভাবেই কিন্তু আমাদের শুরুটা হয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখেন প্রত্যেকটা মানুষই বিজনেসে যখন আসে সে কিন্তু একা থাকে। তো আমি যখন যুক্ত হয়েছি আমার একটা সিঙ্গেল আইডিয়া, আমি যখন কাজ করা শুরু করেছি আমার স্টার এজেন্ট হইতে সময় লাগছিল 4 মাস। 4 মাসে কিন্তু আমি স্টার এজেন্ট কমপ্লিট। তাহলে সময়টা ছিল করোনার সময়, সময়টা ছিল অনেক ডিফিকাল্ট সময়। প্রত্যেকটা মানুষ জবলেস, কারো চাকরি ছিল না, কারো কাজ ছিল না, প্রত্যেকেই বাসায় বসে থাকতো এবং প্রত্যেকের কাছেই কিন্তু খাওয়ার মতো টাকা ছিল না, বাসা ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। কিন্তু আমরা গিভ আপ করিনি, আমরা কিন্তু অনলাইনে প্রোডাক্ট অর্ডার দিয়ে কাস্টমারের বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি গ্রেপের মাধ্যমে, দিয়ে কিন্তু আমাদের পজিশন তৈরি করছি। কারণ হলো কি, যে আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করছি, আমাদেরকে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য। সো 4 মাসে যখন স্টার এজেন্ট কমপ্লিট করেছি, কারণ আমার লক্ষ্য হচ্ছে যে আমাকে কি হইতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, স্বাধীন হইতে হবে। আমি যে এখন করোনার সময় এক্সাম্পল ধরেন, করোনাতে কত মানুষ পৃথিবীতে কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে দেখেন যে আমার যদি অর্থনৈতিকভাবে আমি যদি স্বাবলম্বী থাকতাম, তাহলে কিন্তু আমাকে মালয়েশিয়ার মতো দেশে রুমের মধ্যে আবদ্ধ থাকতে হইতো না, ঠিক কিনা? আপনারা কি আমার কথা ক্লিয়ার বোঝেন? একটু এসএমএস কমেন্টস করবেন। তাহলে কি আমরা তখন আরো সিরিয়াস সিদ্ধান্ত নিছি যে আমাদেরকে কি করতে হবে, সিকিউর ইনকাম তৈরি করতে হবে, সিকিউর ইনকাম। আচ্ছা, আপনারা এখানে কে কে আছেন সিকিউর ইনকাম করতে চান? কে কে আছেন? তাজরিন ম্যাডাম একাই সিকিউর ইনকাম করতে চাই? তাহলে চিন্তা করেন যে আমি তখন একা যুক্ত হয়ে আজকে আলহামদুলিল্লাহ 5 বছরে আমার টিমে প্রায় অলমোস্ট 20,000 মেম্বার, প্রায় 400+ আছে স্টার এজেন্ট, মাই ডিয়ার ফ্রেন্ড। এবং এবং আমরা এখন কিন্তু 2 কোটি একটা পরিবার সারা পৃথিবীতে দিয়েছেন। আমি কেন আপনাদেরকে বললাম যে আপনারা একটু কমেন্টস করেন কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, কারণ ডিএক্সএন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং 190টা দেশে অফিশিয়ালি ব্যবসা করে। আপনি ডিএক্সএন কে কিভাবে ফিল করেন মাই ডিয়ার ফ্রেন্ড, কিভাবে ফিল করেন? আপনি কি আপনার লাইফে সিরিয়াস? আপনার সিকিউর ইনকামের জন্য কি আপনি আপনার লাইফে সিরিয়াস? 190টা দেশে 2 কোটি পরিবার ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, অসংখ্য ক্রাউন অ্যাম্বাসিডার ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, অনেক দিন যুক্ত হয়েছি, কিন্তু ডিএক্সএন কিন্তু আমাদেরকে কি কোনো পরিবর্তন দেয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএন এর সাথে 5 বছর যুক্ত হওয়ার কারণে, 5 বছর আগে যুক্ত হওয়ার কারণে আমি কখনো এই সিস্টেম থেকে কখনো দূরে না যাওয়ার কারণে, সবসময় সিস্টেমের সাথে থাকার কারণে, ডিএক্সএন সিস্টেমটাকে ফলো করে আজকে আলহামদুলিল্লাহ দেখেন যে সময়ের ব্যবধানে, 5 বছরের ব্যবধানে কিন্তু অসংখ্য ডায়মন্ড, অসংখ্য স্টার এজেন্ট, অসংখ্য স্টার রবি কিন্তু আমার টিম মেম্বার আলহামদুলিল্লাহ অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রায়
70 কান্ট্রি, প্রায় 70টা দেশে কিন্তু এই ডিএক্সএন গোলটি সময়ের ব্যবধানে হয়েছে না মাই ডিয়ার ফ্রেন্ড। আমরা যারা এখনো চিন্তা করতেছি, আমরা যারা 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করার পরে এখন অনেক টায়ার্ড, আর আর করা সম্ভব না, এমনটা আছে কিনা মাই ডিয়ার ফ্রেন্ড? দেখেন, তাহলে 5 বছরে কি হয়েছে? 5 বছরে আমি স্টার এজেন্ট কমপ্লিট করেছি, স্টার রুবি কমপ্লিট করেছি, স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, এক্সিকিউটিভ ডায়মন্ড কমপ্লিট করেছি, সিনিয়র স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি আরো একটা পদবি হবে, ইএসএসডি হয়ে যাবে ইনশাআল্লাহ এবছর। তাহলে দেখেন, আমি যদি 5 বছর আগে, আমরা যারা এখানে প্রবাসী আছি বা দেশে আছি, আমি যদি 5 বছর আগে এরকম সিদ্ধান্ত না নিতাম, সিরিয়াস না হইতাম যে না আমাকে বিজনেস করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড, এমন একটা সিদ্ধান্ত নিতাম না নিয়ে যদি আমি আমার ওই প্রফেশনে থাকতাম, তাহলে কি হইতো মাই ডিয়ার ফ্রেন্ড? আমি আপনাদেরকে বলবো একটা কথা, সেটা হলো কি, আপনি এখন যে পেশায় আসছেন আপনি কিন্তু টাকা ইনকাম করতেছেন। আমি কেন ডিএক্সএন করি? আমি কেন ডিএক্সএন করি? আমি একটা সিকিউর ইনকামের জন্য ডিএক্সএন করি। আমি কিন্তু যখন ডিএক্সএন ব্যবসাটা শুরু করছিলাম, তখনও কিন্তু আমি ইনকাম করতাম। আপনারা এখন বিভিন্ন কাজের অজুহাত দিয়ে, রিজন দিয়ে কিন্তু আপনারা আপনাদের বিজনেসটাকে অনেক পিছনে নিয়ে যাচ্ছেন, অনেক সময় গিভ আপ করতেছেন, বিজনেসকে ডেভেলপ করতেছেন না, বিজনেসের সাথে রাখতেছেন না। কিন্তু দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কিন্তু যখন বিজনেস করছি তখনও কিন্তু আমি কাজ করছি, চাকরি করছি, আমার জব ছিল, ইনকাম ছিল, কিন্তু আমি তো ইনকামের জন্য তখন ডিএক্সএন করি নাই। আমি কি ইনকামের জন্য ডিএক্সএন করছি? না, আমি একটা প্যাসিভ ইনকাম তৈরি করার জন্য ডিএক্সএন কাজ করছি। বুঝতে পারছেন কিনা? তাহলে 2021 সালে কিন্তু কি করছি, আমি 2020 সালে 21 সালের ভিতরে কিন্তু আমি ডায়মন্ড কমপ্লিট, 2 বছরের ভিতরে আমার ডায়মন্ডশিপ কমপ্লিট করে বাংলাদেশে চলে আসলাম। কারণ কি, আমার প্যাসিভ ইনকাম দরকার। আমি যাতে দেশে থাকলেও আমার একটা ইনকাম সোর্স থাকে, স্টপ না হয়ে যায়। তো এখন এক্সাম্পল হলো, দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো কি, যে এই সিস্টেমে আপনি যারাই আমরা আসছি, যদি আমাদেরকে কেউ বলে যে আপনি 2 মাস 4 মাস কাজ করার পরে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তাহলে আসে আপনার সাথে প্রতারণা করছে মাই ডিয়ার ফ্রেন্ড। একটা রিয়েল সিস্টেমে আপনাকে কমপক্ষে 3 থেকে 5 বছর সিরিয়াসলি সময় দিতে হবে, এবং 5 বছরে এখানে কিন্তু আপনার অনেক অনেক কিছু আপনি কিন্তু এখান থেকে অর্জন করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় অন্যের জন্য কাজ করতে আপনাদের কষ্ট হয়, অন্যের জন্য স্যাক্রিফাইস করতে আপনাদের কষ্ট হয়, অন্যের জন্য কিছু করতে গেলে নিজের সময়টাকে অপচয় মনে হয়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, সেটা হলো, দেখেন, যে ধরেন যে কোনো দেশের এই যে ফুটবল টিম, ক্রিকেট টিম, এই যে খেলতে যায়, বিভিন্ন দেশে খেলে, দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড, একটা প্লেয়ার কি তার নিজের জন্য খেলে? না, নিজের জন্য প্রতিনিধি করে না, প্রতিনিধিত্ব করে একটা দেশের জন্য। সে তার দেশকে উজ্জ্বল করতে, দেশের নামকে উজ্জ্বল করার জন্য সে কি করে, জান জীবন দিয়ে কাজ খেলে, মানে তার সর্বোচ্চটা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার কারণে কি হয়, দেখেন, দেশের নাম তো উজ্জ্বল হয়, সাথে কিন্তু তার নিজেরটা হয়। শুধু কি তার নিজেরটা হয়? না, তার ফ্যামিলিরটা হয়, তার সমাজেরটা হয়। বুঝতে পারছেন? আমার কথাগুলো বোঝা যায়? তাহলে আপনি আজকে যদি ডিএক্সএন এর কাজ করেন, আজকে আপনি স্টার এজেন্ট কমপ্লিট করেছেন, কিন্তু আপনি স্টার রুবি হইতে পারতেছেন না মাই ডিয়ার ফ্রেন্ড। তাহলে এটা কিসের কারণ? কারণ হচ্ছে আপনি অন্যের জন্য কাজ করতে চান না। কারণ হচ্ছে যে আপনি অন্যকে ডেভেলপ করতে চান না, অন্যকে সহযোগিতা করতে চান না। তাহলে আপনি স্টার এজেন্ট কমপ্লিট করেছেন, আপনার জন্য তো ইজি যে কিভাবে স্টার এজেন্ট হইতে হয়। আপনি তো হাজার হাজার মানুষকে স্টার এজেন্ট তৈরি করতে পারবেন, কারণ আপনি জানেন স্টার এজেন্ট কিভাবে হইতে হয়। 4500 পিবি লাগে স্টার এজেন্ট হইতে, আপনি জানেন। তাহলে আপনি কেন পারেন নাই? কারণ হলো কি, আপনি কখনো চিন্তাই করেন নাই যে অন্যের জন্য করলে, দেশের জন্য করলে আমারও নাম কি উজ্জ্বল হবে,
আমারও সুনাম হবে, আমাকেও মানুষ চিনবে, আমাকেও মানুষ সম্মান করবে, আমাকেও মানুষ রেসপেক্ট করবে। মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে আমি কি একটা প্যাসিভ ইনকাম করার জন্য কাজ করছি, এবং আমি কি আমার নিজের সাথে একটা কমিটমেন্ট দিছিলাম, আমি আমার নিজের সাথে একটা কমিটমেন্ট তৈরি করছি যে আমাকে এতদিনের মধ্যে ডায়মন্ডশিপ কমপ্লিট করতে হবে, এতদিনের মধ্যে আমাকে ডায়মন্ডশিপ কমপ্লিট করতে হবে। এর মধ্যে আমি কিন্তু নিরবিচ্ছিন্ন কাজ করছি। আমার কয় টাকা বোনাস আসছে, কয় টাকা ইনকাম আসছে, আমি কিন্তু কখনো কাউন্ট করি নাই। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু 6% থেকে ব্যবসাটা শুরু করছি, প্রত্যেকেই 10 টাকা, 20 টাকা, 50 টাকা থেকে শুরু করছিলাম। 50 রিঙ্গিত, 49 রিঙ্গিত যখন আমার প্রথম বোনাস আসে, আমি তখন 49 রিঙ্গিত বোনাস পাইছি। কিন্তু আলহামদুলিল্লাহ যখন ডায়মন্ড হয়েছে তখন কিন্তু আমি 39 রিঙ্গিত বোনাস পাইছি। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড, একটু ফিল করেন কোথায় 49 রিঙ্গিত আর কোথায় 4900 রিঙ্গিত, 4000 প্লাস, 4000 অলমোস্ট। তাহলে সফল হওয়ার জন্য কি দরকার মাই ডিয়ার ফ্রেন্ড, একটু কমেন্টস করেন। সফল হওয়ার জন্য দরকার হলো কমিটমেন্ট। আপনি কার সাথে কমিটমেন্ট দিবেন? আপনি আপনার নিজের সাথে কমিটমেন্ট দিবেন। কেন কমিটমেন্ট দিবেন? কারণ আপনার জন্য দেশ উজ্জ্বল হবে, আপনার জন্য আপনার ফ্যামিলি উজ্জ্বল হবে, আপনার জন্য আপনার ক্যারিয়ার তৈরি হবে, আপনার সিকিউর ক্যারিয়ার তৈরি হবে, আপনার জন্য আপনার ফ্যামিলির সিকিউর ইনকাম তৈরি হবে, আপনার জন্য আপনার সমাজ উন্নত হবে, আপনার সোসাইটি উন্নত হবে। তাহলে আপনি কি আপনার জন্য কমিটমেন্ট দিতে পারেন না? আপনার কি কমিটমেন্ট আছে? আমার আপনার কি কমিটমেন্ট আছে মাই ডিয়ার ফ্রেন্ড? একটু কমেন্টস করেন, কারণ আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম লিডার, আমার আমার ভয়েসটা কি শোনা যায় না যতক্ষণে? ইমন ভাই, আমার ভয়েস শোনা শোনা গেছিল? আচ্ছা, আমি ওই যে অপশন দিয়েছি কনকা মন্ডল, আপনি আনমিউট হইতে পারবেন। এটা এতক্ষণ শোনা যায় না, এখন শোনা গিয়েছে। এখন শোনা যাচ্ছে? লিডার। আচ্ছা, আমার কথা ক্লিয়ার বোঝা যায়? ইয়েস লিডার। ধন্যবাদ। সো অসংখ্য ধন্যবাদ। যাই হোক, মেবি আমার এখানে মেবি নেট সমস্যা দেখে আমি আবার প্রোগ্রাম থেকে বেরিয়েছিলাম। সো ধন্যবাদ জানাচ্ছি। তো যে বিষয়টা আমি শেয়ার করতেছিলাম আপনাদের সাথে, আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করলে ভালো লাগবে, ঠিক আছে, যে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আমার কথাগুলো বুঝতে পারছেন ক্লিয়ার? আমরা যারা এখনো স্টুডেন্ট, আমরা যারা এখন কর্মজীবী, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, আপনি স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, আপনি লেখাপড়া করবেন। আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে 4 বছর কলেজে যাওয়া আসা করা লাগবে, ঠিক কিনা? 4 বছর টাইম স্পেন্ড করতে হবে। এখন আপনি চিন্তা করেন যে আপনি 4 বছরের জায়গায় যদি 3 বছর যান, 4 বছর 1 বছর আপনি না যান, তাহলে কি আপনার রেজাল্ট আসবে? আপনি যে 3 বছর কাজ করছেন, 3 বছর যে লেখাপড়া করছেন, 3 বছর যে কলেজে গিয়েছেন, পরীক্ষা দেন নাই, লাস্ট 1 বছর আপনি যান নাই। ধরেন আমি, অনেকে আছে যে 3rd ইয়ার পরে এখন বিদেশ চলে গেছে, সে আর পরীক্ষা দিতে পারে নাই, তাহলে কি হয়েছে? রেজাল্ট কি হয়েছে? জিরো হয়েছে। রেজাল্ট কি? জিরো না মাই ডিয়ার ফ্রেন্ড? আপনি এখন কর্মজীবী আছেন, আপনি চাকরি করতেছেন, আপনি জব করতেছেন, আলহামদুলিল্লাহ, মাসে আপনার 50,000 টাকা ইনকাম করতেছেন,
কিন্তু তারপরেও আপনি চিন্তা করেন যে আপনি কেন ডিএক্সএন বিজনেস করতে আসছেন। কারণ হলো কি, রিজন হচ্ছে যে আপনি আপনার ফিউচারে, আপনার লাইফে একটা পার্মানেন্ট ইনকাম তৈরি করতে চান। আপনি একটা ইনকাম সোর্স চান, যেটা নিয়ে আপনার লাইফ কি ফিউচারের জন্য আপনাকে সাপোর্ট করবে। আপনি এটা নিয়ে চিন্তিত, আপনি বিদেশে আছেন, আপনি ভাবতেছেন আমি দেশে যাই কি করব, আমার কাছে 20 লাখ টাকা আছে, দেশে গিয়ে কি ব্যবসা করব, লস হতে হইতে পারে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে বুঝতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা কোথায় বিনিয়োগ করবো আমাদের সময়, আমাদের অর্থ আমরা কোথায় বিনিয়োগ করব। এমন একটা জায়গায় বিনিয়োগ করবো যেটা রিয়েল, যেখান থেকে মানুষ সফল হচ্ছে, যেখান থেকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আপনারা শুধু আমার জার্নি কেন শুনবেন, আপনারা আজকে দেখেন সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন হাজার হাজার লোক আজকে সাকসেসফুল, এবং হাজার হাজার বাংলাদেশি আমাদের ভাই ব্রাদাররা বিদেশ থেকে আজকে সফল হয়ে বাংলাদেশে আসতেছে। হাজার হাজার এরকম অসংখ্য ব্যক্তিকে আমি চিনি, যারা দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব বিভিন্ন দেশ থেকে আজকে ডিএক্সএন কোম্পানি ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড কমপ্লিট করে দেশে আসছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কি করে প্রোগ্রাম করতেছে। তাদের কিন্তু একটা কি ভালো ইনকাম, হ্যান্ডসাম একটা ইনকাম, মাসে 1.5 লাখ 2 লাখ টাকা তাদের ইনকাম আসতেছে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড, চিন্তা করেন যে আপনি এখন যে জবটা করতেছেন, এটা আপনি সিরিয়াস হবেন না, আপনি আপনার এই বিজনেসে সিরিয়াস হবেন। সো আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগান সিরিয়াসলি। ডিএক্সএন রিয়েল কোম্পানি, এই রিয়েল সিস্টেমের সাথে আপনি রাতারাতি বড়লোক হইতে পারবেন না, কিন্তু ডেফিনেটলি আপনি হইতে পারবেন। আপনাকে একটা সময় দিতে হবে, সিরিয়াসলি কাজ করে আপনার লক্ষ্যে পৌঁছাইতে হবে। আমরা কোথায় যাচ্ছি এটা যদি আমরা না জানি, তাহলে আমাদের কপালে কিন্তু ফেলিওরই হবে। আমাদেরকে সফল হওয়ার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের গন্তব্য। আমি এই সিস্টেমে হাঁপায়া পড়ি, স্টারেজিন হওয়ার পরে যদি আমার মনে করি আমার দ্বারা এই বিজনেস সম্ভব না, তাহলে কি আমার কনফিডেন্স লো? মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে হাজার হাজার মানুষ সিস্টেমে সফল, আমি কেন নয়? আমি কেন পারবো না? এমনটা কেন আমাদের কনফিডেন্স কেন এমনটা কেন আমাদের ভিতরে? আচ্ছা, এটা কি আমার নেটের সমস্যার কারণে এটা হয় না? জি লিডার, নেট তো ঠিক আছে, হয় মাঝে মধ্যে একটু তাহলে প্রবলেম আছে। আমাকে বারবার বের করে দিচ্ছে যে। ও আচ্ছা, এটা হয়তো বা নেটওয়ার্ক ইস্যুর জন্য। সো যাই হোক আমি শেষ করে দিব, যেহেতু নেটওয়ার্ক সমস্যা। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো কি, দেখেন, সফল হওয়ার জন্য আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে, সেটা হলো যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, এই একটা কারণে আমরা আজকে পিছিয়ে আছি, একটা কারণ, সেটা হলো কি আমাদের কোনো লক্ষ্য নাই। আমরা কোথায় যাচ্ছি, আমাদের কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা নাই, যে আমরা হইতেছে যাইতেছি এমনটা হচ্ছে। আপনার যদি লক্ষ্য না থাকে, তাহলে আপনি কখনোই গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। তাহলে আমাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে।
আমি কতদিনের মধ্যে স্টার এজেন্ট কমপ্লিট করব, আমি কতদিনের মধ্যে স্টার রবি কমপ্লিট করব, আমি কতদিনের মধ্যে স্টার ডায়মন্ড কমপ্লিট করব, এইটা লক্ষ্য হওয়া লাগবে। এটা লক্ষ্য হওয়া লাগবে। আজকে আপনি দেখেন, যত মানুষ এই সিস্টেমে আজকে সফল হয়েছে, পজিশন অর্জন করছে, তার একটা স্পেসিফিক লক্ষ্য ছিল। আমি কখনোই এটা মনে করি না যে আপনার লক্ষ্য আর আমার লক্ষ্য একই রকম হবে। আপনি আপনার মতো একটা প্ল্যান তৈরি করেন, আমি আমার মতো একটা প্ল্যান তৈরি করে আমি আমার লক্ষ্যে পৌঁছাইছি। আপনি আপনার মতো একটা প্ল্যান তৈরি করেন, তৈরি করে আপনি আপনার সফলতা আপনি ভালো করে বুঝেন। আমি যদি না বুঝি, যদি না বুঝি যে আসলে ডিএক্সএন, আমি ডিএক্সএন থেকে কি পাবো, তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছানো কষ্ট। বেশিরভাগ মানুষ ফেলিওর হওয়ার একটাই কারণ, সেটা হলো কি, সে জানে না তার লক্ষ্যে গেলে সে কি পাবে, তার লক্ষ্যে পৌঁছালে তার কি হবে, এই জিনিসটা সে জানে না। না জানার কারণে সে পিছিয়ে থাকে। তো আমি বলবো, ডিএক্সএনটাকে আপনারা ভালোভাবে স্টাডি করেন, ভালোভাবে, যে এই সিস্টেম থেকে আপনি সফল হইতে পারবেন, এই সিস্টেম থেকে আপনি আপনার লাইফের সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারবেন, কারণ এটাই রিয়েল, এটাই সিস্টেম। আজকে তো আপনি আপনার চোখের সামনে দেখতেছেন যে অনেক মানুষ এই সিস্টেম সফল। তারা তো অনেক দূরে নয়, তারা তো কাছাকাছি আছে। তাহলে বিষয়টা হলো যে আপনি আপনার লক্ষ্যকে নির্ধারণ করেন যে আপনি কতদিন স্টার এজেন্ট হবেন, নিজেকে কমিটমেন্টের জায়গায় নিয়ে আসেন। আপনি যত আপনাকে কমিটমেন্ট না দিবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সফল করতে পারবে না, এটা সম্ভব না। আমি আমাকে যদি কমিটমেন্ট না দেই, তাহলে আমাকে কিন্তু কেউ সফল করতে পারবে না, মাই ডিয়ার ফ্রেন্ড। আমি আমার নিজের কাছে কমিটেড। কারণ হলো কি, আমি শুধু আমার নিজের ক্যারিয়ার তৈরি করতেছি না, আমি তো জানি ডিএক্সএন সিকিউর ইনকাম, ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, আমি এটা জানি। পাশাপাশি আমি জানি যে এই সিস্টেমটা যদি আমি ডেভেলপ করতে পারি, এই সিস্টেম থেকে যদি আমার যদি একটা, আমি বুঝতেছি না আমার নেটটা আজকে এত ডিস্টার্ব কেন দিতেছে। যদিও ডাটা চালাইতেছে, এটা কিন্তু ওয়াইফাই না, তারপরেও এই প্রবলেমটা হচ্ছে। সো আমি যেটা বলতেছিলাম সেটা হলো, আমার কথা ক্লিয়ার শোনা যায়, আমার ভয়েস শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে না লিডার, না? জি, এখন শোনা যাচ্ছে না? ওকে। সো যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো যে আমি এটা জানি, আমার লক্ষ্যে পৌঁছাইলে আমি এখান থেকে আমার একটা জেনারেশন ইনকাম সোর্স তৈরি করতে পারবো। এটা আমার ফ্যামিলির জেনারেশন হবে, আমার ফ্যামিলির ফিউচার হবে, আমার আমার যারা নেক্সট জেনারেশন আসতেছে তাদের ফিউচার হবে। সো এটা জানার কারণেই কিন্তু আমি এখানে কোনো কোনো ধরনের অজুহাত দেইনি। আজকে 5 বছর এই ডিএক্সএন জার্নিতে আমাদের আমাদের লিডার মিস্টার শাহজাহান স্যার বা আমাদের এই গোল্ডেন টিমে যারা লিডার আছেন, কেউ বলতে পারবেন না যে আমি সিদ্দিক ভাইকে ফোন দিচ্ছি, উনি আমার সাথে কমিউনিকেশন করে নাই, উনি আমার সাথে যোগাযোগ করে নাই। আমি সিদ্দিককে ফোন দিচ্ছি একটা কাজের জন্য, সে এটা করে দেয় নাই, এমন কেউ বলতে পারবে না। এবং একদিনের জন্য কিন্তু আমি প্রোগ্রাম, মিটিং, সেমিনার অফ রাখি নাই। একদিনের জন্য কিন্তু আমি আমার বোনাস কোয়ালিফাই বন্ধ করি নাই, মাই ডিয়ার ফ্রেন্ড। কারণ হলো কি জানেন, আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হলো কি, আমি যেহেতু বিজনেস করব, আমি একজন বিজনেসম্যান, তাহলে আমাকে সফল হইতে হলে আমাকে কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। আমাকে একটা সুন্দর সিস্টেমের সাথে বিনিয়োগ করতে হবে, আমাকে আমার ক্যারিয়ার তৈরি করতে হবে। তাহলে আমি কখনো কি করব না, আমার কাছে টাকা নাই দেখে আমি বোনাস কোয়ালিফাই করব না, পয়েন্ট করব না, আমার এই সমস্যার কারণে আমি টিম মেম্বারদের সাথে যোগাযোগ করব না, আমার টিম মেম্বাররা ফোন ধরে না, এই যে নানান ধরনের অজুহাত দিয়ে যে আমি পিছনে থাকবো, এটা কিন্তু আমি কখনো করি নাই। আমার বিজনেস পার্টনাররা আমার ফোন না ধরলেও আমার লিডাররা কিন্তু আমার ফোন ধরে, আমার ফোন ধরে, আমি লিডারদেরকে ফোন দেই, লিডার, আমার বিজনেস পার্টনার তো আমাকে ফোন ধরে না, আমার ফোন ধরে না, লিডার তখন কি করে, আমার বিজনেস পার্টনারকে ফোন দেয়, আমার বিজনেস পার্টনারকে ফোন দেয়। অনেস্টলি আমার লিডার শাহজাহান ভাই কালকেও আমার একজন স্টার এজেন্ট নিয়ে উনি এসে গেছে, আপনার সাইবার বিলেতে চলে গেছে বিকালে। আমার স্টার এজেন্ট, আমার সরাসরি স্পন্সর,
আমার স্টার এজেন্টকে উনি গাড়িতে করে নিয়ে সাইবার ভ্যালিতে চলে গেছে। আমি বলছি লিডার এই লোকটাকে বিজনেস করাইতে হবে, উনি খুবই অ্যাক্টিভ একজন পার্সন, ওনাকে আপনি যেভাবে হোক অফিসে নিয়ে যাবেন, ওনাকে আপনি প্ল্যান দেখাবেন। উনি একদম সাইবার ভ্যালিতে নিয়ে গেছে। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি যদি বিজনেস করেন, সিরিয়াস হন, আপনার লিডারের সাথে যোগাযোগ করেন। আপনি কি ফিল করেন এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখান থেকে মানুষ মিলিনিয়ার বিলিনিয়ার হচ্ছে? তাহলে আপনি কেন ছোট মন মানসিকতা নিয়ে কাজ করব? কেন ছোট চিন্তা ভাবনা করব? কেন আমি 100 পয়েন্ট করার জন্য 100 পয়েন্ট করার জন্য টাকা নাই এটা বলবো কেন? আমি তো নিজে 2-300 পিডি করতে পারি। আমি কি মাসে 20,000 টাকা বিজনেস করতে পারি না? পারি। এটা 20,000 টাকা বিজনেস করার জন্য মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে, বিজনেস করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, করে না? তাহলে আমাদেরকে সেই মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আপনি যতটা দিবেন ততটাই রিটার্ন পাবেন, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। সো আমি বিশ্বাস করি আপনারা যারা এখনো আপনারা যারা এখনো লক্ষ্য নির্ধারণ করতে পারেন নাই আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, সো এখন ডিসিশন নেবেন যে আপনি কবে আপনার নেক্সট পজিশন অর্জন করতেছেন।